এগুলো তো আমরা ইসলাম মনেই করি না, আর এগুলো আলোচনা বহুত কম হয়। এই আয়াতে কারিমাটা মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। নবীর রওজায়ে মুবারকে যখন সালাম পেশ করার জন্য যাবেন, বাবুস সালাম বলে লেখা আছে, ওখান থেকে যখন এন্ট্রি হবেন, এই বাবারা বন্ধুরা ওখানে তাকাইয়া তাকাইয়া দেখেছি রে ভাই, মানুষ থাকতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে করে কান্দে। নবীর রওজা মুবারকের উপরে এই আয়াতটা লেখা আছে, ও ইমানদার বান্দাগণ, যাদের ভিতরে ঈমানি পাওয়ার রয়েছে তারা এখানে আসার পর যে নবীর কথা আজীবন শুনে থাকলো, যে নবী মুসলমানের জন্য, ঈমানের জন্য, এই উম্মতের জন্য কত কষ্ট করে করে চলে গিয়েছে, ওই নবী নাকি এই জায়গার মাধ্যমে ঘুমায় আছে। মানুষের অন্তর মানে না, অন্তর ফেটে যায়, চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায়। আমি একটা খুঁটি ধরে ধরে হাঁটতে পারি না, এই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না বাহির হইয়া গিয়েছিল। ওখানে আয়াতটা দেখেছি রে বাবারা বন্ধুরা, এরকম ভাবে লেখা আছে রে বিশ্বাসী বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা এখানে আসার পর যদি একদম নবীর ইশকে পড়িয়া তোমার বুক যদি ফেটে যাইতে চায়, তথাপি নবীর রওজা মুবারকের সম্মুখে তোমরা চিৎকার মেরে মেরে কান্না করতে পারবা না। মক্কার মাধ্যমে দেখবেন পুলিশ প্রশাসন গুলো হাজিদেরকে জোরে জোরে বলে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, লেকিন মদিনাতুল মুনাওয়ারা পুলিশ গুলো লাহে লাহে বলে ইয়া হাজ্জি, লাহে করে বলে ইয়া হাজ্জি, এত নরমাল ভাবে বলে, তারা ভয় করে যে নবী এখানে ঘুমায় আছে। ভাই কত আদব! দোকানদার গুলো চিল্লাবে না, লাহে লাহে কথা বলবে, কারণ নবী ঘুমায় আছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমার আওয়াজ যেন নবীদের আওয়াজ থেকে, নবীর আওয়াজ থেকে উঁচু হয়ে না যায়। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল বাতিল হয়ে যাবে, তোমার নামাজ রোজা সব নষ্ট করে দিবে দয়াবান আল্লাহ। এখন কথা হচ্ছে, এই আয়াত যখন নাজিল হইয়া গেল, আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর সম্মুখে কেউ ভয় করে আসতে সাহসী পায় না, ভয় করে। নবী যখন একটা কথা জিজ্ঞাসা করে, লাগে লাগে জবাব দেয়। নবী বলে কি বলেছ? নবী শোনাই পায় না, ভয়। কারণ সাহাবা কেরামদের টার্গেট তো দুনিয়া ছিল না, তাদের টার্গেট ছিল জান্নাত। যারা এই জান্নাতের জন্য নিজের জান মাল বিবি বাচ্চা সব কুরবান করে দিয়েছে, আর এই আমলগুলো যদি একটা আওয়াজ শুধু উঁচা করার জন্য এই আমল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর দুনিয়ার মাধ্যমে কি হবে লাভ? সেই জন্য ওই দিন থেকে আয়াতটা নাজিল হওয়ার পর থেকে কেউ আর জোরে কথা তো বলে না। নবী কোনো কথা যদি জিজ্ঞাসা করে, এমন ভাবে উত্তর দেয়, নবী একবারের জায়গায় ২-৩ বার করে প্রশ্ন করতে হয়। তাদের ভিতরে মানা সিফত ছিল, যার জন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলি। قال النبي صلى الله تعالى عليه وسلم أبو بكر في الجنة، عمر في الجنة، علي في الجنة، عثمان في الجنة، طلحة في الجنة، زبير في الجنة। সাহাবা কিরামদের নাম নিয়া নিয়া আমার আপনার নবী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাহলে এখন আমি যুবকদেরকে প্রশ্ন করি, এই আয়াতটা শোনার পর আমি আপনি কি বুঝলাম? আজ থেকে আপনার আওয়াজটা ময় মুরব্বীদের সম্মুখে আওয়াজটা উঁচু করা যাবে? কথা বলেন, করব? মা বাবার সম্মুখে,
কারো সম্মুখে না। নিজের জবানটাকে হেফাজত করব। কথা একটা জবান থেকে বাহির করে দিবার পাইলেই যে বেঁচে গেলাম, রাজা হইলাম না, এই একটা কথা আপনি নরমাল ভাবে ছেড়ে দিবেন। আপনি একটা সেকেন্ডে কথাটা বাহির করে দিলেন, আপনার এই একটা কথারতে কত ওজন হইতে পারে। আপনার একটা কথা একজনের অন্তরে লেগে লেগে 1 মাস রাত্রের অন্ধকারে বসে বসে সে যে কতবার কান্না করবে আপনি তো সেটা বুঝতেই পারবেন না। আজ নামাজি ফ্যামিলিতে দেখুন, বড় বড় ফ্যামিলিতে দেখুন, এগুলো জিনিসকে ইসলাম বলে মনেই করে না মানুষ। জুবানের হেফাজত বলতেই পারলেই যে আমি রাজা হয়ে গেলাম তা না। আজ থেকে এটা মেসেজ আমরা অন্তরে গেঁথে রাখি যে আমার আওয়াজটা যে জায়গায় কিছু মুরব্বী বসে থাকবে সে জায়গায় আমি নরমাল ভাবে কথা বলবো। যদি কোনো কিছু বলতেই হয় লাহে করে সম্মানের সাথে বলবো। বাবাকে যদি কোনো কিছু জবাব দিতে হয় নরমাল ভাবে সুন্দরভাবে আদবের সাথে দেব ইনশাআল্লাহ। তো 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। জেনে রাখো যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সম্মুখে নিজেদের আওয়াজকে নিচু রাখবে তারাই এমন লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা ভালোভাবে যাচাই করে তাকওয়ার জন্য মনোনীত করে নিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখে যারা নিজের কণ্ঠকে নিচু করে রাখে তাদের অন্তরকে তাকওয়ার জন্য আল্লাহ কি করছে? বেছে নিয়েছেন, মনোনীত করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মহাপুরস্কার। সুবহানাল্লাহ বলি। এই মানুষদের জন্য, এই লোকদের জন্য, এমন শ্রেণীদের জন্য আল্লাহ তাআলা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। তারাই ওই লোক যাদের জন্য আল্লাহ তাআলা অনেক উচ্চ মাগফিরাত আর বদলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছে। এরাই এগুলো লোক। আরেকটা আয়াতে চলে যাই। আজ এই বেমারটা আমার আপনার ভিতরে রয়েছে। শর্ট করে বলতাছি, একটা করে আয়াতের যদি বিস্তারিত আলোচনা করা যায় অনেক সময় যাবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলতেছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন বলে বললেন। আল্লাহ তাআলা বলতেছে হে রাসূল তোমাকে যারা তোমার হুজরা মুবারকের বাইরে থেকে ডাকে তাদেরকে অধিকাংশের মানুষগুলোর বুদ্ধি নাই, তারা মুখফাত, তাদের কোনো আকল নাই, তাদের কোনো জ্ঞান নাই। বানু তামিমের গোত্র থেকে কিছু গাওয়ালা দেহাতি মানুষ আসছে, এসে যেমন ভাবে আমি যেমন কলমুদ্দিকে ডাকাই নবীর হুজরা মুবারকের সম্মুখে এসে ডাকতেছে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা, জলদি বাহির হও, জলদি বাহির হও। আল্লাহ তাআলা দেখে না নাই আমার আপনার নবীর হুজরা মুবারক অর্থাৎ ঘরের সম্মুখে এসে কোনো সালাম নাই, কোনো পারমিশন নাই, নবীর নাম ধরে ধরে ডাকতেছে ইয়া মুহাম্মদ বাহির হইয়া আসো। আল্লাহ তাআলা বলতেছে ও পয়গম্বর আপনাকে যারা নাম ধরে ধরে ঘরের বাইরে থেকে ডাকতেছে, যারা এমন ভাবে ডাকতেছে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের আকল বলা বস্তুটা নাই। কারো বা বাড়ির মাধ্যমে যা আমি আপনি যাই, এখন আসি এই আয়াত আমাকে আপনাকে কি মেসেজ দেয়? ভাবির ঘরের মাধ্যমে যাইতেছি, অন্যজনের বাড়ির মাধ্যমে যাইতেছি, চিনা জানা বাড়ির মাধ্যমে যাইতেছি, আল্লাহ তাআলা বলতেছে রে না, যাওয়ার আগে পারমিশন নাও।
কারবা বাড়ির নিকটে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যুবকদেরকে বলবো, রে ভাই, অন্তর থেকে বলে যাইতেছি, নামাজ পড়া কথা বলবো না, এইটাও ইসলাম। যেটা আমি আজকে সমাজের মাধ্যমে ফিতনা সরে যাইতেছে, বদনাম সরে যাইতেছে, এর কারণ হইতেছে মানুষ এই পর্দাকে নষ্ট করে দিছে। নবীর ঘরের সম্মুখে এসে একদল নবীর নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বাহির হইয়া আসো। আল্লাহ তাআলা ধমক মেরে দিল, যারা এই দুনিয়ার মাধ্যমে কারো বাড়ির মাধ্যমে গিয়া এমন ভাবে ডাকে, তাদের আকল নাই, তারা মুখফা, তাদের বিবেক বলা বস্তুটা কোনো কিছুই নাই। আমি আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলাম তারা বেআকল। বেআকল বলে কে বলছে? বলি কে বলছে? আল্লাহ। লা ইয়াকিলুন, আমাদের ভাষায় কই বেক্কেল না, বেক্কেল, এত বেআকল, তাদের কোনো আকল নাই। আল্লাহ তাআলা বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও বিশ্বাসী বান্দাগণ, তোমরা যদি কারো বাড়ির মাধ্যমে যাও, যে ঘরের মাধ্যমে মানুষ থাকে, ওই ঘরের মাধ্যমে যাওয়ার পর বাহিরে দাঁড়াইয়া যাও, বাহিরে দাঁড়ানোর পর তোমরা হাত্তা তাস্তানিসু, তোমরা ইজাজত চাও, তোমরা পারমিশন চাও, তোমরা অ্যাপয়েন্টমেন্ট নাও, আর ওই বাড়িওয়ালাকে তোমরা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই বাড়িওয়ালাদেরকে তোমরা সালাম করো। একবার সালাম করো, আওয়াজ দিল না, দুইবার সালাম করো, কোনো উত্তর পাইলা না, তিনবার সালাম করো, কোনো উত্তর পাইলা না। আর যদি কেউ সালামের জবাব দিয়া আগের মাধ্যমে, আল্লাহ তাআলা বলতেছে, তোমাকে যদি বলে তোমরা চলে যাও তো চলে যাও, আর যদি ইজাজত দেয় তোমরা বাড়ির মাধ্যমে প্রবেশ করো। এ বাবারা, বন্ধুরা, আমি আপনি যে পারমিশন নিতে যাব আজকের তারিখের মাধ্যমে